الذكرى وإنا له لحافظون وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين সকল মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাস করলা গিয়া কান্দ মানুষ করলা গিয়া হাস যে তোমারে করলো সৃজন তারই ভুলে আস এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে দিবানিশি এই পৃথিবীর মালিক যিনি ডাকো তারে দিবানিশি ওরে যার হাতেতে মরণ সবার ওরে যার হাতেতে মরণ সবার যার দায়াতে বাঁচো কার লাগিয়া কান্দ মানুষ কার লাগিয়া হাস সবাই মহব্বতে কালেমা পড়ি লা ইলাহা জোর আওয়াজে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মহব্বতে জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah la ilaha illallah 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 la ilaha मोहब्बत जोरावाजे ला इलाहा बैजन बहु दूरे मदीनाय আমরা কেমনে যাব জানি না হায়রে বহু দূরে মদিনায় আমরা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ মিঠাও মনের বাসনা লা ইলাহা জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সদ সূরজর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা কোন মারহাবা আরো জোরে বলেন মারহাবা সদ সূরজর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা আমার আল্লাহ নামের
কি যে মধু আল্লাহ নামের, কি যে মধু লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যারা বাজে মহব্বতে সকলে মিলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। অধ্যকার চরহরিপুর কবরস্থান ও হাফিজা মাদ্রাসার উন্নয়ন কল্পে 16তম বার্ষিকী আজমুসান ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল খালেক, সভাপতি চরহরিপুর কবরস্থান মাদ্রাসা, প্রধান অতিথি জনাব জহুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী চরহরিপুর, বিশেষ অতিথিবৃন্দ সহ আরো সম্মানিত অতিথি মহোদয়, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বড় ভাই হযরত মাওলানা মোতালেব হোসেন তারাশি সাহেব, আমার আগে আপনাদের সামনে মূল্যবান আলোচনা রেখেছেন আপনাদের মাদ্রাসার সম্মানিত মুহতামিম বন্ধুবান হযরত মাওলানা হাফেজ জাফর আহমেদ সিরাজি সাহেব হাফিজাহুল্লাহ। আমরা দিন থেকে দোয়া করি আল্লাহ তাআলা তাদের হায়াতের মধ্যে ইলমের মধ্যে বরকত দান করে সকলে আমিন পড়ি। বিশ্ব জগতের প্রতিপালক বিশ্ব মালিকের বিশ্ব দরবারে কালিমাত শুকর, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে ভালোবেসেন, উলামায়ে কেরামদের সহবতে কোরআন ও হাদিসের মজলিসে জান্নাতের টুকরা বেহেশতের এই বাগানে আমাদেরকে আশা বসা, উলামায়ে কেরামদের জবান থেকে দ্বীনি কিছু কথা আলোচনা বলা এবং শোনার মতো সুযোগ যিনি দান করলেন, তার দরবারে শুকর আদায় লক্ষ্যে সকলে মিলে সমস্বরে বিনয় অবনত চিত্রে শ্রদ্ধাজনিত কণ্ঠে সকলে পুরো আলহামদুলিল্লাহ, আরেকটু জবান করে মহব্বতের সাথে পুরো আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু আমার পরে বড় ভাই হযরত মাওলানা মোতালেব হোসেন তারাশি সাহেব আসছেন। উনি আপনাদের অত্যন্ত পরিচিত মুখ, উনি সুরেলিল কণ্ঠে মিষ্টি ভাষায় আপনাদেরকে সুন্দর আলোচনা শোনাইবেন। আমি ভাইজান আসার আগ পর্যন্ত, প্রধান বক্তা আসার আগ পর্যন্ত অল্প কিছু সময় আপনাদের সামনে একটু মুযাকারা করার নিয়তে বসেছি। আমার এলেমও নাই, আমলও নাই, বয়ান করাও জানি না। আকাবির বুজুর্গানে দ্বীন, উস্তাদ আসাদে ইকরাম যারা বুজুর্গানে দ্বীনের বয়ান থেকে কিছু বয়ানিয়াত আপনাদের সামনে নকল হরকত করার জন্য এখানে মুযাকারার নিয়তে বসেছি। আপনারা যদি দোয়া করেন, মহান আল্লাহ পাকের দয়া যদি শামিলে হাল হয়, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে একটা বিষয়ের উপরে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আমার আজকের আলোচ্য বিষয় হলো পবিত্র কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আবারও বলছি, কোরআন শরীফের হেফাজতকারী আমাদের আল্লাহ। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে কোরআন শরীফের 134 সূরার মধ্য থেকে সূরা হিজর, এই সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারীম আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। আমার আলোচনাটা এখানে চয়েস করার একটা বিষয় কারণ হলো, আপনারা জানেন আজকে যে মাহফিল আমরা এসেছি বসেছি, এই মাহফিলটা চরহরিপুর একটা কবরস্থান, এটা হাফিজি মাদ্রাসার একটা মাহফিল, নাকি বলেন? আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, আপনারা বলুন বাবা, যুবক ভাইরা আছেন, বুড়া বাবাজিরা আছেন, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা বলুন তো, হাফিজি মাদ্রাসায় কোরআন শরীফ পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, নাকি আপনার ওই লসাগু গসাগু কেমিস্ট্রি বীজগণিত পড়ানো হয়?
নিঃসন্দেহে এই মাদ্রাসাগুলোতে কোরআন শরীফ পড়ানো হয়, নাকি বলেন? পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি যেই কিতাব, সবচেয়ে মূল্যবান যেই কিতাব, যেই কালাম, যার পৃথিবীর তাম পৃথিবী যদি এক পাল্লায় দেওয়া হয়, তাম দুনিয়ার আসমান জমিন যা কিছু আছে, পাহাড় পর্বত নদী নালা, সব কিছু এক পাল্লায় দিলেও আল্লাহর কোরআন যদি অপর পাল্লায় রাখা হয়, আপনারা বলুন সবচেয়ে ভারী কোনটা হবে? কোরআন। কোরআন আল্লাহ পাকের কালাম, সেই পৃথিবীর মহাগ্রন্থ আল কোরআন, পবিত্র কালামে পাক, আল্লাহ পাকের কথা। এটা আপনাদের এই সরহরিপুর কবরস্থান হাফিজি মাদ্রাসায় পড়ানো হয় এবং সারা বাংলাদেশের তথা তাম পৃথিবীর সকল মাদ্রাসা মক্তবে পবিত্র কোরআন শরীফের শিক্ষা দেওয়ার জন্য ওস্তাদ বসে আছেন, আর ছাত্ররা বসে বসে কোরআন কারীমের সবক তেলাওয়াত করে, মুখস্থ করে। এখান থেকে কেউ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত করে কারি সাহেব তৈরি হয়, মৌলানা তৈরি হয়, মুফতি তৈরি হয়, মুহাদ্দিস তৈরি হয়। আবার এই মাদ্রাসাগুলোই সহি শুদ্ধ করে কোরআন শরীফ মুখস্থ করে অনেক শত শত হাজার হাজার হাফেজে কোরআন তৈরি হয়। সুবহানাল্লাহ বলে। পৃথিবীতে এমন কোন কিতাব নাই যেই কিতাব শুরু থেকে শেষ পর্যন্ত কোনো মানুষ হুবহু মুখস্থ করতে পারে, ঠিক না বেঠিক? পাওয়া যাবে না, খুব কঠিন। অথচ কোরআন শরীফের হাফেজ কম না বেশি? কোরআনের হাফেজ সংখ্যা কম না বেশি? অনেক পাওয়া যায়, 2-4 শত না, 2-4 হাজার না, তাম পৃথিবী খুঁজলে অন্তত 2-1 কোটি হাফেজে কোরআন খুঁজে পাওয়া যাবে, যাদের সিনার মধ্যে আল্লাহ পাকের এই পবিত্র 30 পারা কোরআনে কারীম আল্লাহ পাক মানুষের কলবের মধ্যে মুখস্থ করার জন্য সহজ করেছেন, রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আপনারা শুনলে অবাক হবেন, আমি কয়েকদিন আগে পত্রিকাতে দেখলাম, দৈনিক কর্তব্য একটা রিপোর্ট দেখলাম, আমাদের বাংলাদেশের হবিগঞ্জ জেলা, কোন জেলা বাবা? হবিগঞ্জ জেলার, হবিগঞ্জ জেলার সদর উপজেলার জিল্লুর রহমান নামে এক মুরব্বী বাবাজি, এই জিল্লুর রহমান সাহেবের একটা 7 বছরের ছেলে, কয় বছর? 7 বছরের ছেলে, তার নাম হাফেজ মিজানুর রহমান। এই 7 বছরের একটা ছেলে মাত্র 8 মাসে, কথা বলেন কয় মাসে? মাত্র 8 মাসে পুরা 30 পারা কোরআন মুখস্থ করেছে। 8 মাসে 7 বছরের ছেলে মিজানুর রহমান, হবিগঞ্জের ছেলে, 30 পারা কোরআন শরীফের হাফেজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবেই অনেক মানুষের, অনেক হাফেজের সিনার মধ্যে এই কোরআনকে সংরক্ষিত করে হেফজ করাইয়া আল্লাহ পাকের কোরআনের হেফাজত আল্লাহ পাক করেছেন। আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা হিজর 9 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় এই কোরআনে কারীম নাযিল করেছি আমি আল্লাহ, আর এই কোরআনের সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক বলেন আমি আল্লাহ আমার কুদরতি হাতের মধ্যে রেখেছি। সুবহানাল্লাহ। তো কোরআনে কারীম আল্লাহ পাক নিজে হেফাজত করবেন। এখন বলেন, তাম দুনিয়ার কাফের বেঈমান মুনাফিকরা, কোরআনের শত্রুরা যদি আল্লাহর কোরআন পৃথিবী থেকে মাইনাস করতে চায়, আল্লাহর কোরআন যদি পৃথিবী থেকে উঠায় দিতে চায়, মাইনাস করতে চায়, আপনারা বলুন পৃথিবীর সবাই মিলে আল্লাহর কোরআন পৃথিবী থেকে উঠায় দিতে পারবে বাবা? পারবে না। কেন? কারণ কোরআনের হেফাজত কে করবেন? আল্লাহ নিজেই। আল্লাহ পাক নিজে ওয়াদা করেছেন। কোরআন শরীফ হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়েছেন। এই জন্য যুগে যুগে অনেক কোরআনের বিরোধিতা, শত্রুরা এই কোরআনকে পৃথিবী থেকে মাইনাস করতে চাইছে, কিন্তু তারা পারে নাই। বরং তারা কোরআনের কাছে হার মেনে পবিত্র কোরআনে কারীমের কাছে স্যালেন্ডার হয়ে তারা কালেমা পড়ে মুসলমান হতে বাধ্য হয়েছে। মাইকেল জ্যাকসনের নাম আপনারা শুনেছেন, বিশ্বের পপ তারকা ছিল, অথচ এই ড্যান্সার মাইকেল জ্যাকসন কোরআনের ভুল বাহির করতে গিয়ে শেষ পর্যন্ত পবিত্র কোরআনের কাছে মাথা নত করে ইসলাম গ্রহণ করে মুসলমান হতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
আমেরিকার খবর প্রচারক জনাতন, উনি কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন, কোরআনের ভুল বাহির করতে গিয়ে নিজের জীবনের ভুল ধরা পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন না? এজন্য যুগে যুগে যারাই কোরআনের ভুল বাহির করতে আসছে, তারা নিজেরাই কোরআনের ভুল বাহির করতে আইসা কোরআনের ভুল ধরতে পারে নাই, নিজেদের ভুল ধরা পড়ে কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে মুসলমান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়েন। কোরআন শরীফের হাফেজের সংখ্যা দিন দিন বাড়তেছে নাকি বলেন? এবাজান কোরআন আমার হরিপুরে যায় যারা মুসলমান যুবক ভাইরা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে বসে বয়ান শুনতেছেন, বাবা যুবক ভাইরা ও বাজান, দিলের কান্দে শুনবেন। কোরআনে কারীমের ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ কোরআন আমি নাযিল করছি, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করবে, এ কোরআনে কারীমের সংরক্ষণের জন্য যারা হেফাজতের জন্য চেষ্টা করে যাবে গো, আসমানের মালিক আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এ কোরআনে কারীম তাদের অন্তরের মধ্যে সংরক্ষণ করায় রাখব। হাফেজে কোরআনের সংখ্যা দিন দিন বাড়তেছে মুসলমান। যতই দিন যাচ্ছে আমাদের পৃথিবীতে ততই হাফেজে কোরআনের সংখ্যা আস্তে আস্তে বাড়তেছে। সুবহানাল্লাহ পড়েন। আপনজন যারা বলতেছিলাম কোরআন করার জন্য আল্লাহ তাআলা প্রত্যেক বছর বছর বিভিন্ন মাদ্রাসা থেকে শত শত হাফেজে কোরআন তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বাবাজি ও বাজান, এজন্য কোরআনে কারীমের হেফাজত আল্লাহ পাক এভাবে করবেন, যাদের সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের দাম আর মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ জোরে কাম। কারণ পয়গম্বর বলেন, যাদের সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ, যারা হাফেজে কোরআন হইতে পারছে, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, কিয়ামতের দিন মুসিবতের আদালতে আল্লাহ রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনদেরকে ডাকতে বলবেন, এ হাফেজে কোরআন, যাও তুমি কোরআনে কারীমের তেলাওয়াত করতে থাকো। আল্লাহর বান্দা হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবে, আর একটা করে জান্নাতের তলা, বাবা সিঁড়ি নয়, জান্নাতের এক একটা তলা, একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর একটা করে তলা তারা আরোহণ করতে থাকবে। এইভাবে হাদিসে পাকের মধ্যে পয়গম্বর বলেন, যাদের হাফেজে কোরআন আয়াত তেলাওয়াত করবে, এক একটা জান্নাতের তলা উঠতে থাকবে। যেখানে তাদের কোরআন তেলাওয়াত শেষ হয়ে যাবে, ওই তলাতে আল্লাহর বান্দা হাফেজে কোরআন ওই জান্নাতের মধ্যে অবস্থান করবে। পয়গম্বর বলেন, জান্নাতের তলা হবে কোরআন শরীফের আয়াত যত বেশি, যে পরিমাণ কোরআনের আয়াত, জান্নাতের তলাও হবে ওই পরিমাণ। সুবহানাল্লাহ জোরে কাম। হাফেজে কোরআন কিয়ামতের ময়দানে ওই জান্নাতের কোরআন সমূহ আয়াত সমূহ পরিমাণ তলা তারা পাবে। জান্নাতের তলা ওই 6666 আয়াত মতান্তরে যে কয়েকটা আয়াত আছে, ওই পরিমাণ কোরআনের আয়াত, ওই পরিমাণ হবে জান্নাতের বিশিষ্ট তলা। হাফেজে কোরআন আল্লাহ পাক তাদেরকে ওই জান্নাতের সেই উঁচু তলাতে, উঁচু মাকামে আল্লাহ পাক হাফেজদের জন্য দান করবেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের দেশে এ হরিপুর এলাকার মুসলমান বাবা, আমরা তো কোরআন তেলাওয়াত করার জন্য নাই, আমরা কোরআন তেলাওয়াত করতেও চাই না, ছেলে মেয়েকেও কোরআনের আলেম হাফেজ বানাতে চাই না বাজান। অথচ কিতাব করে দেখেন, আল্লাহর একজন ওলি, তার নাম আল্লামা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম জোরে বলেন? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি। ও আমার হরিপুর এলাকার মুসলমান মা, পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা বসে বয়ান শুনতেছেন, খুব ভালো করে শুনবেন মা গো। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি 7 বছর বয়সে মাদ্রাসায় গেছেন। কয় বছর বয়সে বাবা? আরো জোরে বলেন। মাত্র 7 বছর বয়সে মাদ্রাসায় গেছে। প্রথম দিন মাদ্রাসায় আপনাদের এই হরিপুর মাদ্রাসার মতো
কবরস্থান মাদ্রাসায় চলে গেছে। ওস্তাদ ডাকতে কয়, বাবা কুতুব, 7 বছর বয়স, তুমি তো ছোট্ট মাসুম বালক, বাজান তুমি কি কোরআনে কারীম তেলাওয়াত করতে পারবা নাকি? 7 বছরের কুতুব ডাকতে কয়, ওস্তাদ জি, না, আমার কোনো ক্ষমতা নাই, কোরআন তেলাওয়াত করার মতো শক্তি আমার নাই, কিন্তু কোরআনের মালিক যিনি আপনারা বলুন তার ক্ষমতা আছে না নাই? আর জোরে বলেন, আল্লাহ পাকের ক্ষমতা আছে। 7 বছরের কুতুবউদ্দিন ডাকতে কয়, হুজুর আমার শক্তি নাই, কোরআন তেলাওয়াত করার ক্ষমতা আমার নাই, তবে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন আমি তেলাওয়াত করে শোনাইতে পারবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর ওলি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি 7 বছরের বালক। ও বাজান, কিতাবে লেখা হয় 7 বছরের কুতুবউদ্দিন প্রথম দিন মাদ্রাসায় গিয়া প্রথম বৈঠকে একটা অক্ষর ভুল যায় নাই, একটা অক্ষর ভুল হয় নাই, একটা লোকমা যায় নাই, বরং সই শুদ্ধ করিয়া কুতুবউদ্দিন বখতিয়ার 7 বছরের মাসুম সন্তান প্রথম বৈঠকে পুরা 20 পারা কোরআন মুখস্থ করে শোনায়া দিছে। সুবহানাল্লাহ জোরে কোন, আরেকটু আওয়াজ করে সুবহানাল্লাহ বলেন। এ হরিপুর এলাকার মুসলমান যুবক ভাই, আমার মা বোনেরা যারা বয়ান শোনেন খুব ভালো করে শুনবেন। 7 বছরের কুতুবউদ্দিন পুরা 20 পারা কোরআন মুখস্থ করে যখন শোনায়া দিছে, একটা অক্ষর ভুল যায় নাই, লোকমা যায় নাই, জের জবরের কোনো ভুল হয় নাই গো। ওস্তাদ আশ্চর্য হয়ে গেল, আল্লাহ, জীবনে কত ছাত্র আমি পড়াইলাম, এমন আশ্চর্য ছাত্র আমি কোনোদিন পাই নাই রে মালিক। ওস্তাদ আশ্চর্য হয়ে যায়, মালিকের কাছে ডাকতে, আল্লাহ, জীবনে কত ছাত্র পড়াইলাম, এমন ছাত্র কোনোদিন পাই নাই। প্রথম দিন মাদ্রাসা আসছে 7 বছরের বাচ্চা বালক, অথচ তারপরেও 20 পারা কোরআন মুখস্থ করে কেমনে শোনায়া দিল? আপনারা বলুন তো বাবা, আশ্চর্যের কথা কি কথা না? আরো জোরে বলেন। ওস্তাদ ডাকতে কয়, বাবা একটু তো বাড়ি যাও, বাড়ি গিয়া তোমার মাকে আমার সঙ্গে দেখা করার জন্য বলবা। কুতুবউদ্দিন বাড়ি চলে গেছেন। বাড়ি গিয়া মায়ের কাছে ডাকতে কয়, মা গো, আমার ওস্তাদ আপনাকে দেখা করার জন্য বলছে। মা মনে মনে চিন্তা করলেন, আরে আমার 7 বছরের সন্তান কুতুবউদ্দিন প্রথম দিন মাদ্রাসায় গেছে, হয়তো ছাত্রের সঙ্গে মারামারি করছে, আর তা যদি না হয় হয়তো ওস্তাদের সঙ্গে মনে হয় বেয়াদবি করছে, যার কারণে ওস্তাদ মা আমাকে দেখা করার জন্য বলছে। সন্দেহ হওয়ার কথা কি কথা না? কুতুবউদ্দিনের মা সুন্দর করে বোরকা পরলেন, সুবহানাল্লাহ জোরে কোন, সুন্দর করে বোরকা পরলেন, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা লাগাইলেন, মাদ্রাসায় যাবেন। আরে ছাত্র ছেলের মাদ্রাসায় ওস্তাদের সঙ্গে দেখা করতে যাবে, আর বাড়ি থেকে মাদ্রাসা যাইতে কুতুবের মা বোরকা পরে, হাতের মধ্যে মোজা লাগায়, পার মধ্যে মোজা লাগায়, মুখের মধ্যে আপনার পর্দা লাগা দেয়। আফসোস, আর আমাদের মা বোনেরা, আমাদের দেশের যুবক যুবতী মেয়েরা, আমাদের দেশের ভার্সিটির মেয়েরা, আমাদের দেশের কলেজের মেয়েরা, হাই স্কুলের মেয়েরা, যুবতী মেয়ে স্কুলে যায়, কলেজে যায়, বোরকা তো দূরের কথা, মানে ওড়না নেকাব দূরের কথা, হাতে মোজা, পায়ে মোজা লাগানো দূরের কথা। আমাদের দেশের ওই যুবতী মেয়েরা কলেজে যায়, ভার্সিটিতে যায়, বোরকাও নাই, হাত পায়ে মোজাও নাই, ঠিক না? ঠিক জোরে কোন। পর্দা করা নারীদের জন্য ওয়াজিব না ফরজ? বাবা ফরজ। 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, মা বোনদের জন্য 24 ঘন্টা পর্দা করা ওই পরিমাণ ফরজ। হজ ফরজ করে হজ করা যেমন ফরজ, নারীদের জন্য 24 ঘন্টা পর্দা করা ওই পরিমাণই ফরজ। আমাদের দেশের মা বোন পর্দা করে না। আগে আমরা মার্কেটে যাইতাম, বাজারে বিভিন্ন সময় দেখা গেছে, আজ থেকে 10 বছর 20 বছর আগে, 10 বছর আগের কথাই বলি, আমরা যখন মার্কেটে যাই, বাজার ঘাটে দেখি মা বোনেরা শপিং মলে গিয়া, বস্ত্র বিতানে, কাপড়ের দোকানে গিয়া বলতো, দোকানদার ভাই 3 পিস বার করেন। কি পিস? বাজার কথা বলে না কেন?
দোকানদারকে যায় মা বোন বলতো 3 পিস দেন। কি পিস দেন? 3 মানে 3, 3 মানে কি 3, তার মানে 3টা পিস মানে পায়জামা, জামা আর ওড়না, নাকি বলেন? এই যে হয় 3 পিস। এখনকার মেয়েরা, যুবতীরা মার্কেটে যায় কাপড়ের দোকানে কয় দোকানদার ভাই 2 পিস দেন। কি পিস? 3 পিস আর চায় না, 2 পিস। আমি অনেক দোকান থেকে বলি ভাই 2 পিস কাকে বলে? হুজুর বোঝেন নাই, শুধু জামা আর পায়জামা। বলে ওড়না? বলে না, 3 পিস মাইনাস হয়ে গেছে, ওড়না আর চলে না, ওইটা নাকি মেয়েদের কাছে খুব ভারী হয়। কি হয়? কথা ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের মা বোনরা বোরকা পরে, অনেকেই আছে যারা বোরকা পরে আবার মুখ বাঁধে না, আছে না নাই? বোরকাটা পড়ছে, মুখও বাঁধে না, মাথার বোরকা পরে অন্যটা আবার মাথার আর মাঝখানে, তাহলে লাভ হইল কি? চেহারা ঢাকা ফরজ, পর্দা করা মাথার চারিদিকে পায়ের তালু পর্যন্ত ঢাকতে হবে। আপনার মুখ চেহারাকেও ঢাকতে হবে। যেই সমস্ত ওলামায়ে কেরাম যারা ফতোয়াবাজ করে, ভণ্ড আলেম যারা বলে মেয়েদের চেহারা পর্দা না, ওরা কোরআন শরীফের আয়াতকে অবব্যাখ্যা করেছে, ওদের ঈমান বাতিল হয়ে গেছে। যে সমস্ত তিনিমার্কা হুজুরেরা বলে মেয়েদের চেহারা ঢাকা ফরজ নয়, ওরা কোরআনের আয়াতকে অবব্যাখ্যা করে গুনাহে কবিরা হয়েছে। নাউযুবিল্লাহ জোরে বলেন। কে বলেছে আপনাকে যে নারীর জন্য বুক ঢাকা ফরজ না? কোরআন শরীফের আয়াত করে দেখেন, সূরা নূরের মধ্যে আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কোরআন শরীফের আয়াত। সুতরাং আল্লাহ পাক বলেন তোমরা তোমাদের চেহারাকে ঢাকো। যারা বলতেছে তোমার চেহারা ঢাকা দরকার নাই, ওরা কোরআন শরীফের আয়াতকে অপব্যাখ্যা করতেছে, ভুল ব্যাখ্যা দিয়ে দিয়া মুসলমান মা বোনদেরকে বেপরদায় মার্কেটে আর বেপরদায় রাজপথে বাহির করে মানুষের ঈমান হরণ করার চেষ্টা করতেছে। ঠিক না ঠিক করে বলেন? আমরা কি ওই সমস্ত মানুষের কথা শুনবো নাকি আল্লাহর কোরআনের কথা শুনবো? বাবা, আমাদের দেশের মা বোনেরা 3 পিস কেন, এখন 2 পিস। এই জন্য আমার আপনার মা বোনদের গর্ভ থেকে যে সন্তান তৈরি হয়, ওই সন্তানগুলো হাফেজে কোরআন হয় না, ওই সন্তান আলেম হয় না, ওই সন্তান হয় মাস্তান, ওই সন্তান হয় কালা ফারুক, ঠ্যাংকাটা রফিক, পিচ্ছে হান্নান তৈরি হয়, ঈশ্বর শিকদারের মতো কুখ্যাত তৈরি হয়, ঐশীর মতো সন্ত্রাসী তৈরি হয়, মমতাজের মতো বেহায়া নর্তকী বাংলার জমিনে তৈরি হয়। ঠিক না ঠিক বলে বলে রাগ করলেন আপনারা? কারণ কি? মা বোন পর্দা করে না, তাই তাদের গর্ভ থেকে সন্তানাদি গুলা প্রত্যন্ত মার্কায় হয়, বেপর্দা হয়, বক্ষর হয়, গাঁজাখোর তৈরি হয়। আর এরা রাস্তা দিয়ে যায় আর অন্য মানে মেয়েরা অন্য ছেলেদেরকে শেষ দিয়ে দিয়া নিজের চেহারা দেখাইয়া পরকীয়ার মধ্যে এই সমস্ত নারীরা লিপ্ত হয়ে জেনা করে গুনাহে কবিরা কামাই করতেছে। ঠিক না ঠিক বাবা ধরে বলে? মুসলমান ভাইরা আমার, বাবা জিয়া বলতেছিলাম, খাজা কুতুবউদ্দিনের মা হাতের মধ্যে মোজা লাগাইলেন, পার ভিতরে মোজা লাগাইলেন, মনে আছে নাকি বাবা? বাবা যান, খাজা কুতুবউদ্দিনের মা ডাকতে কয়, সন্তানকে ডাকতে বলতেছেন, বাবা কুতুব, তুমি কি মাদ্রাসায় গিয়ে মারামারি করছো নাকি বাবা? কুতুবউদ্দিন ডাকতে কয়, মা না, আমি মারামারি করি নাই। মা ডাকতে বলে, বাবা চলো যাই। 7 বছরের কুতুবকে নিয়া কুতুবউদ্দিন বখতিয়ারের মা চলে গেলেন মাদ্রাসায়। মাদ্রাসায় হাফেজ সাহেবের কাছে গিয়া কুতুবউদ্দিনের মা ডাকতে বলতেছেন, হুজুর, আমার কুতুব মনে হয় মারামারি করছে ছাত্রর সাথে, অথবা বেয়াদবি করছে, যার কারণে আপনি আমাকে দেখা করার জন্য বলছেন। হুজুর, আপনার কাছে আমার অনুরোধ, আমার কুতুবউদ্দিন যদি মারামারি করে আপনার ছাত্রর সাথে, অথবা আপনার সঙ্গে যদি বেয়াদবি করে, হুজুর মেহেরবানি করে আমার কুতুবকে মাদ্রাসা থেকে বাহির করে দিবেন না। হুজুর, আমার আশা আমার ছেলে দুনিয়ার জমিনে কোরআন পড়বে, হাদিস পড়বে, হাফেজে কোরআন হবে, বড় আলেম হবে, বুজুর্গ হবে। কিয়ামতের দিন কোটি কোটি মানুষের সামনে কেউ আর্মির বাবা হয়ে দাঁড়াবে, কেউ পুলিশের বাবা মা হয়ে দাঁড়াবে, কেউ নেতার মা হয়ে দাঁড়াবে, কেউ বা বড় কোটিপতির মা হয়ে দাঁড়াবে। হুজুর, আর আমি কুতুবের মা, আমার অন্তরের আশা হুজুর, আমি আর্মির মা হতে চাই না, আমি মাস্তানের মা হতে চাই না, নেতার মা হয়ে দাঁড়াইতে চাই না, আমি কোন রাজনৈতিকের নেতার মা হয়ে কিয়ামতের দিন দাঁড়াবার আশা আমার নাই। হুজুর, আমার আশা হলো কিয়ামতের কঠিন বিপদের দিনে আমি আমার এই কুতুবউদ্দিনকে আলেম বানাবো, হাফেজ বানাবো, বড় বুজুর্গ হয়ে যাবে গো। কিয়ামতের দিন আমি আমার কুতুবকে আলেম বানাইয়া, বুজুর্গ বানাইয়া, কিয়ামতের আদালতে কোটি কোটি মানুষের সামনে আমি হাফেজের মা, একজন বুজুর্গের মা হয়ে দাঁড়াইতে চাই।
কুতুবের মা ডাক দেখায়, হুজুর মেহেরবানি করে আমার কুতুবকে আপনি বাহির করে দিয়েন না, আপনার মাদ্রাসায় রাখেন, মেহেরবানি করে মাফ করে দেন যদি মারামারি করে থাকে। ওস্তাদ ডাক দেখায়, মা গো না না, আপনার কুতুবউদ্দিন মারামারি করে নাই, বেয়াদবিও করে নাই গো, আপনার কুতুবউদ্দিন মাশাআল্লাহ সত্যবাসন বাচ্চা। কি নাম? আমি টাকা আরেকজন মা ডাক দিয়ে বলতেছেন, হুজুর মেহেরবানি করে আমার সন্তানের ভুল মাফ করে দেন। কুতুবউদ্দিনের ওস্তাদ ডাক দেখায়, মা গো না না, আপনার কুতুবউদ্দিন মারামারি করে নাই, বেয়াদবি করে নাই, আপনার কুতুবউদ্দিনকে আমি তো আপনাকে ডাকছিলাম একটা বিষয় জানার জন্য। মা গো আপনার কাছে জানতে চাই, আপনি কি এমন আমল করছেন যে আমলের বিনিময়ে আপনার কুতুবউদ্দিন 7 বছরের মাসুম বাচ্চা প্রথম দিন মাদ্রাসায় এসে কেমন করে 20 পারা কোরআন মুখস্থ শোনাইল? ও গো মা, আমি আপনাকে ডাকছিলাম, আপনার কাছে জানতে চাই কি আমল আপনি করছেন মা? আপনার 7 বছরের বাচ্চা কেমন করে 20 পারা কোরআন মুখস্থ শোনায় দেয়, এটা জানার জন্য আপনাকে ডাকছিলাম। কথাটা শোনার সাথে সাথে কুতুবউদ্দিনের মা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্নায় ভেঙে পড়লেন। কুতুবের মা 2 চোখের পানি ছেড়ে দাঁড়ায়, পানি দিয়ে বোরকা ভিজে যায়, বোরকার নিকাব ভিজে যায়। ওস্তাদ ভয় পেয়ে গেলেন, মা গো আমি কি কোনো কথা বলে আপনাকে আঘাত দিলাম, কষ্ট দিলাম? ও মা আপনি কেন কাঁদেন? আপনি কি আমার কথার কারণে আঘাত পেয়ে কাঁদেন, কষ্ট পেয়ে কাঁদেন নাকি? মা গো যদি কোনো কথা আঘাত পেয়ে থাকেন মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন মা, আমি আপনাকে আঘাত দেওয়ার জন্য কথা বলি নাই, আমার মেহেরবানি করে ক্ষমা করে দিয়েন। কুতুবের মা ডাক দেখায়, হুজুর না না, আমি আপনার কথা আঘাত পাই নাই, আপনার কোন কথাই আঘাত পাই নাই, কষ্ট পাই নাই গো, আপনার কথায় আমি আঘাত পেয়ে কাঁদি না, কষ্টে কাঁদি না, আমি কাঁদতেছি আমার আফসোসের কারণ। জোরে বলেন কিসের কারণ? কুতুবের মা ডাক দেখায়, হুজুর আমি তো ব্যথাই কাঁদি না, আমি কাঁদি আমার আফসোসের কারণে। ওস্তাদ কয়, হুজুর ও মা আপনার ছেলে 20 পারা কোরআন মুখস্থ শোনাইছে, এটা তো কষ্টের বিষয় না, আনন্দের বিষয়, ঠিক নেবে ঠিক করে বলেন? এটা তো আপনার আফসোস না, এটা খুশির বিষয় মা, আপনি কেন কাঁদেন? কুতুবের মা ডাকতে বলতেছেন, হুজুর আমার কুতুবউদ্দিন যখন আমার গর্ভে ছিল, জোরে বলেন কোথায় ছিল? মা ডাকতে কয়, হুজুর আমার কুতুব যখন আমার গর্ভে আমার পেটের মধ্যে যখন ছিল, আমি প্রতিদিন আল্লাহর কোরআন থেকে প্রতিদিন 20 পারা কোরআন আমি তেলাওয়াত করতাম। কুতুবউদ্দিনের মা ডাক দেখা, হুজুর আমার কুতুব যখন আমার গর্ভে, আমি পবিত্র কোরআন থেকে প্রতিদিন 20 পারা করে কোরআনে কারিমের তেলাওয়াত আমি করতাম। আমার আফসোস হলো আজকে আপনার সামনে আমার কুতুবউদ্দিন 20 পারা কোরআন মুখস্থ আপনাকে শোনাইল, আমার আফসোস আমি 20 পারা তেলাওয়াত করছিলাম কেন? আমি যদি প্রতিদিন 30 পারা কোরআন তেলাওয়াত করতাম, আজকে আমার কুতুব আপনার সামনে 20 পারা নয়, পুরা 30 পারা কোরআন আপনার সামনে মুখস্থ শোনা দিত। আফসোস আমি প্রতিদিন 20 পারা কোরআন তেলাওয়াত করছিলাম, এই জন্য আমার কুতুবউদ্দিন আজকে 20 পারা আপনার কাছে শোনাইছে। আমি যদি প্রতিদিন 30 পারা তেলাওয়াত করতাম, তাহলে আজকে আমার কুতুবউদ্দিন 20 পারা নয়, আপনার কাছে 30 পারাই তেলাওয়াত করে শোনাইতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য দেখেন কুতুবের মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করছে, সন্তান গর্ভ থেকে হাফেজ হয়ে বের হয়েছে। আমাদের দেশের মা বোনেরা ভাদাইমা মার্কা, সাকিব খান মার্কা, টিভি মার্কা, সন্তান জন্মের পরেই টিভি মিলে যা দেখে, কথা গায় না। আফসোস আমাদের মা বোনেরা তো পর্দা করে না। সন্তান গর্ভে আসলে, হে মা সন্তান যখন গর্ভে আসবে পয়গম্বর বলে যে সন্তান গর্ভবতী যখন হও তোমরা মায়েরা, তখন বেশি বেশি কোরআন পড়ো, নামাজ পড়ো, জিকির করো, তাহলে সন্তান আল্লাহওয়ালা হয়, ওই সন্তানগুলা নেক সন্তান হয়, ওই সন্তানগুলা আদর্শবান হয়। আমাদের দেশের মা বোনেরা সন্তান গর্ভে আসলে নামাজই তো পড়ে না, কোরআন পড়বো কখন? রাগ করতেছেন আপনারা? নামাজই পড়ে না, অলস। আর ডাক্তার বলে দিছে, শোনো যেই গর্ভ সন্তান আসছে 3 মাস পর থেকে চেক আপ করে, কি করে? খালি হাসপাতালে যায়, ক্লিনিকে যায়,
ক্যা বলে সন্তান কোন অবস্থায় যাওয়া লাগবে, পাতালাই আছে না দিগুলাই আছে, ছেলেই হবে না মেয়েই হবে, এটা বলে কি বলে না? আরে মিয়া কিসের তোমার চেক আপ, কিসের তোমার হসপিটাল আর ক্লিনিক, ফালতু এগুলা সবকিছু অপচয়। এবং এগুলা হলো তোমাদের একে তো বেপর্দা হচ্ছে, ক্লিনিক গুলাই যায় এরা বেপর্দায়, সেখানে আপনার পরপুরুষ দিয়ে এই মা বোনদের পরীক্ষা নিরীক্ষা করতেছে, এটা একটা বেপর্দা। আর তোমার চেক আপের নামে প্রত্যেক মাসে মাসে অপচয় করে যে টাকা দেয় অপচয় করতেছো, নিঃসন্দেহে অপচয়। তোমার গর্বের সন্তান ছেলে আছে না মেয়ে আছে, ভালো না আছে খারাপ আছে, দেখবেন আমার আল্লাহ আগে আমাদের মা চাষিরা 20 বছর আগে 30 বছর আগে এক একটা মায়েরা এক একটা চাষিরা 5টা 10টা করে সন্তান জন্ম দিয়েছে, একদিনও ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই। ঠিক না ঠিক? আমার মা আমার চাচি, আমরা 5-6টা ভাই বোন, আমার মা বলে একটা ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, এক টাকার একটা জ্বরের বেড়েও খাওয়া লাগে নাই। আমার এক দাদি আছে পাড়া বসছি, তার সন্তান হলো 14টা। কয়টা? আমি বললাম দাদি তোমার সন্তান কি 14টাই? কয় আরো 5টা আছিল। কয়টা হইল? 19টা। 19টা ছিল, 5টা মারা গেছে, 4টা এখনো বেঁচে আছে, 14টা এখনো বেঁচে আছে। বললাম যে কয় টাকার ওষুধ খাইছো? কয় কোনোদিন আমার 1 টাকার ওষুধ খাওয়া লাগে নাই। সন্তান সকালবেলা জন্ম হয়েছে, বিকেল বেলায় আমাদের ঢেকিতে ধান বন্ধা লাগছে। ঠিক না ঠিক? কই তাদের তো ডাক্তার লাগে না, প্রতি মাসে মাসে চেক আপও করা লাগে না, তারপরেও এত মানুষ হয়েছে। হ্যাঁ, ওই যে আপনার আমাদের বাংলাদেশের যারা কর্ণধার প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, ওনার মায়েও ওই গর্ব আপনার চেক আপ করে নাই। শহীদ জিয়াউর রহমানের মায়ের তো নিয়ে চেক আপ করে নাই। ওই যে আমাদের দেশে হোসাইন এরশাদের মায়ের নিয়ে আপনার ডাক্তারের কাছে যায় চেক আপ করা লাগে নাই। ওই যে মাহমুদুল হকের মায়ের কাছে চিকিৎসা করে নাই। আল্লামা সাইদুর রহমতুল্লাহ এই দেশে ছিলেন, তার মায়ের নিয়ে আপনার ওই ডাক্তারের কাছে মানে যায় প্রতি মাসে মাসে চেক আপ করা লাগে নাই। তাদের গর্ভ থেকে আল্লামা সাইদি তৈরি হয়েছে, মাহমুদুল হকের মায়ের গর্ভ থেকে মাহমুদুল হক তৈরি হয়েছে, শেখ মুজিবুরের মায়ের গর্ভ থেকে শেখ মুজিব এদেশের রাষ্ট্রনায়ক তৈরি হয়েছে, হোসেন এরশাদের মায়ের গর্ভ থেকে হোসেন এরশাদ তৈরি হয়েছে। তাকে বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মায়ের গর্ভ থেকে ওই চেক আপ ছাড়াই পরীক্ষা ছাড়াই এদেশের কর্ণধার তৈরি হয়েছে। আমার মায়ের গর্ভ থেকে আমি জন্ম হয়েছি, আমার মা বলে ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই, ওই চেক আপ কি কয় তাও বুঝতে নেই। ওই আলট্রাসাউন্ড কাট কয় মালট্রাসাউন্ড কাট কয় একদিন আমাদের মা চাষিরা বোঝে নাই। আমরা কি জন্ম হই নাই বাবা? কথা বলে না কেন? যে সমস্ত ফ্যামিলির মেয়েরা সন্তানের হওয়ার পরেই খালি কয় যাও ডাক্তারের কাছে যাও, ও ক্লিনিকে যায়, ও ক্লিনিকে যায়, ও বলে যে সন্তান পাইতেলে আছে, আর একজন কয় দিঘুলে আছে, আর একজন কয় সন্তান উপরে আছে, সব শয়তান কি বন্ডামি নাকি বলেন? আল্লাহর উপর ভরসা নাই, খালি ডাক্তার। আর আল্লাহ যদি তোমার সন্তানকে নুলা বানায়, পৃথিবীর কেউ ওই সন্তানকে ভালো বানাতে পারবে? সন্তান যদি তোমার মিয়া হয়, দরকার তোমার ছেলে, তোমাকে মেয়ে আল্লাহ দিছে, পারবে পৃথিবীর সবাই মিলা ওই মেয়ে সন্তানকে পুরুষ বানাইতে? যাও গে ও স্বামীর টাকাগুলো অপচয় করো না। তার মানে বন্ডামি। যাইবো আর চেক আপ করবো, আর পেট বুঝছেন 9 মাসে পেট 8 মাসে পেট নিয়ে লজ্জাও করে না পেহায়া পরপুরুষের মধ্যে যায় পেটে মানে মানুষের ডাক্তার লাগবো না, গাড়িরই ডাক্তার লাগবো, আল্লাহ ভালো জানে। আর 9 মাস কখন হবো, 10 মাসের আগেই ওই সন্তান ধাক্কা লেগে রাস্তার মধ্যে হয়ে যাবে। আপনারা রাগ করতেছেন নাকি? আল্লাহ পাক আমাদের হেফাজত করুক, আমিন বল। মা গো রাগ করবেন না, মা সন্তান